নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। স্নানেরও আবার বেশ কিছু নিয়ম আছে, তাই নাকি? হয় নাকি? হ্যাঁ, স্নান করলেও প্রেম বাড়ে, স্নান করলেও টাকা আসে। মনে হচ্ছে না খুব অদ্ভুত? চলুন না জেনে নিই আজকের এই পর্বে। স্নান জলে এই 7 জিনিস মেশানো দারুণ শুভ। ফলে এগুলি মিশিয়ে স্নান সারলে জীবন বদলে যাবে সহজেই। আমাদের প্রতিদিনের জীবনযাত্রার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো স্নান। সকালে উঠে স্নান সেরে তারপর দিন শুরু করি আমরা। জানেন কি, স্নান করেও আমরা নিজেদের ভাগ্য বদলাতে পারি। শুধু তার জন্য স্নানের জলে কয়েকটি ইনগ্রেডিয়েন্টস, কয়েকটি জিনিস মেশাতে হবে। কি সেই জিনিসগুলি পরপর বলবো। বিভিন্ন গ্রহের প্রভাব আমাদের জীবনে নানানভাবে লক্ষ্য করা যায়। জন্মছকে শুভ গ্রহ হলে যেমন তার ভালো ফল পাওয়া যায়, তেমনি কোষ্ঠীতে গ্রহের অশুভ জীবনে নানান সমস্যা নিয়ে আসতে পারে। কোষ্ঠীতে কোনো গ্রহের দোষ থাকলে তার প্রভাবে সরাসরি আমাদের জীবনের উপর পড়ে। আমাদের জীবনযাত্রায় বেশ কিছু পরিবর্তন এনে গ্রহদোষ কাটানো সম্ভব হয়। আলোচনা করব স্নানের জলে কি মেশালে তা গ্রহদোষ দূর করতে বিশেষ ভূমিকা নিয়ে থাকে। দেখুন, এটা আমার মতে 7টি জিনিসের কথা আমি আপনাদেরকে বলবো। এই 7টি জিনিস স্নানের জলে মেশালে সৌভাগ্য লাভ করা যায়। The first ingredient is এলাচ। স্নানের জলে প্রতিদিন একটুখানি এলাচ মিশিয়ে দিন। এর ফলে কোষ্ঠীতে শুক্রের অবস্থান উন্নত হয় এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। স্নানের জলে এলাচ মিশিয়ে দিলে আমরা ভালো জীবনসঙ্গী লাভ করতে পারি। এরপরে আসছি দুধ। স্নানের জলে সামান্য 1 ফোঁটা দুধ প্রতিদিন যদি মিশিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? এর ফলে আপনি পজিটিভ এনার্জি লাভ করবেন, পজিটিভ ভাইব্রেশন আসবে, ইতিবাচক শক্তি, শরীরের শক্তি বৃদ্ধি হবে। স্নানের জলে দুধ মিশ্রিত স্নান করলে কোষ্ঠীতে চাঁদের অবস্থান বা চন্দ্রের অবস্থান মজবুত হবে, সুস্থ ও রোগমুক্ত হয়ে জীবন কাটানো সম্ভব হয়। এরপর হচ্ছে পারফিউম। স্নানের জলে প্রতিদিন 2 ফোঁটা পারফিউম মিশিয়ে দিন। এর ফলে শুক্রের অবস্থান ভালো হবে এবং লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। ভালো জীবনসঙ্গীও পেতে পারেন এর ফলে, এবং নিজের কাজ সহজে সম্পন্ন করতে পারবেন, সুসম্পন্ন করতে পারবেন। স্নানের জলে যদি 2-1 ফোঁটা ঘি মিশিয়ে দেন, তাহলে আপনি সুস্থ সুন্দর শরীর লাভ করবেন। এর ফলে কোষ্ঠীতে মঙ্গলের অবস্থান ভালো হবে এবং কোনো বাধা ছাড়াই নিজের সব কাজ আপনি সম্পন্ন করতে পারবেন। এবার আসছি দই। একদম 1 ফোঁটা দই। যদি জলে আপনি যে জলে স্নান করবেন সেই জলে রোজ সামান্য একটুখানি ঘি মিশিয়ে দিন। তার ফলে সম্পদ বৃদ্ধি হবে, জন্মছকে বুধের অবস্থান ভালো হবে এবং আপনার বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি, বুদ্ধি সব কিছুর পরিমাণ দাঁড়াবে। তিল মেশানো জলে স্নান করাও অত্যন্ত শুভ বলে
মনে করা হয় আমাদের জ্যোতিষশাস্ত্রে। রোজ স্নানের জলে সামান্য একটু সাদা তিল মিশিয়ে নিলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। এছাড়া স্নানের জলে কালো তিল মিশিয়ে দিলে শনির অশুভ দশা কেটে যাবে। চিনি, সুগার, না গা চটচট করবে না, ভয় নেই, একটা দানা দেবে। স্নানের জলে চিনি মেশানোর উপকারিতাও জানা যাচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র থেকে। রোজ স্নানের সময় জলে ওই 3-4টি বা একটি চিনির দানা যদি মিশিয়ে দেন, এর ফলে জন্মছকে বৃহস্পতির অবস্থান ভালো হয়। বৃহস্পতির কৃপায় জীবনে অনেক উন্নতি লাভ করা সম্ভব হয় বা লাভ করা যায়। যাই হোক, এই ছিল আজকের টপিক। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosabbosati.com ভিজিট করতে ভুলবেন না। আর আপনারা আমাকে পাবেন সমস্ত সোশ্যাল সাইটে, সৌভাগ্য সমৃদ্ধি, ফেসবুক, ইনস্টা, সব কিছুতে পাবেন। আর আমাদের বুকিং নাম্বার 9830240199, আমাদের বুকিং নাম্বার 8335012267, 9830006733, 9830092045 এবং যেই নাম্বারটা আপনাদের স্ক্রিনে যাচ্ছে, দ্যাট ইজ দ্য 9734454545। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে ঠিক আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbosati.com। নমস্কার, আমি সব্যসাচী ব্যানার্জি। আপনাদের অনেক দিনের দাবি লাইভ প্রোগ্রামের, হ্যাঁ আবারও আপনাদের দাবি মেনে CTVN চ্যানেলে, ঠিক শুনেছেন, CTVN ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড CTVN চ্যানেলে প্রতি রবিবার রাত্রিবেলায় 8টার সময় লাইভ দেখুন। আমার পুরনো দিন, পুরনো সময়, এর আগেও যতদিন আমি CTVN এ প্রোগ্রাম করেছি আপনারা জানেন, রবিবার রাত্রিবেলা 8টা ছিল আমার সময়। সেই সময় আপনাদেরকে আবার ফিরিয়ে দেওয়া। দেখা হচ্ছে রবিবার রাত্রিবেলা 8টায় CTVN চ্যানেলে।